হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার। সবার আগে আগে তোমাদের সবাইকে জানাই আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই নিজেদের নিশ্চয়ই স্টেট র্যাঙ্ক যেটা আছে সেটা দেখে নিয়েছো। তো আজকে আমরা প্রেডিক্ট করব যে কোন কোন জায়গার কলেজগুলোতে জেনারেলদের, এসসিদের, এসটিদের, ওবিসি, ইডাব্লিউএস কিরকম কিরকম যেতে পারে। ঠিক আছে, তার আগে একটা জিনিস বলে নিই যে আমাদের আই নিড গুরু থেকে নিট কাউন্সিলিং সাপোর্ট প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। কারো যদি মনে হয়েছে যে রাউন্ড ওয়ানে কাউন্সিলিং করতে গিয়ে কোথাও না কোথাও কিছু প্রবলেম ফেস করেছো, ঠিকভাবে কাউন্সিলিং করতে পারোনি বা ঠিকভাবে গাইডেন্স পাওনি, ঠিকভাবে চয়েস ফিলিং করতে পারোনি, এর চেয়ে ভালোভাবে তুমি কাউন্সিলিং যদি করতে মানে এখনো তো ধরো চয়েস ফিলিং স্টার্ট হয়নি, কিন্তু আমি অল ইন্ডিয়ার রেসপেক্টে বলছি যারা অল ইন্ডিয়াতে করেছো অ্যান্ড স্টেটেও যারা শুরু করেছো বাট কোনো না কোনো জায়গায় অসুবিধে ফেস করেছো বা একটা গাইডেন্স যদি পেতে তাহলে আরো বেটার হতো, এরকম যদি কারো ফিল হয়েছে তোমরা অবশ্যই আমাদেরকে রিচ আউট করতে পারো। আমাদের এই নাম্বার দেওয়া আছে, এখানে একটু ছোট আছে, আমি বড় করে লিখে দিচ্ছি, 8927673858। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করব। পুরো ফার্স্ট রাউন্ড থেকে, এখনো ধরো চয়েস ফিলিং বাকি আছে, ফার্স্ট রাউন্ড থেকে মপ আপ পর্যন্ত যা যা তোমার রিকোয়ারমেন্ট থাকবে, কলেজ রিলেটেড, ডকুমেন্টস রিলেটেড, প্রেফারেন্স লিস্ট কিভাবে বানাবে, কোন কলেজ আগে রাখবে পরে রাখবে, কোন কলেজের কিরকম এনভায়রনমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। তো কারো যদি মনে হয় যে নিজে কাউন্সিলিং করতে পারছো না, কোথাও না কোথাও অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাদেরকে রিচ আউট করো, আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো তোমাদেরকে হেল্প করব। এবার চলে আসি আজকের মেন ডিসকাশনে, যে কলেজের কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিরকম যেতে পারে। এখানে আমি কলেজগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে টপ কলেজেস, মানে যেগুলো কলকাতাতে আছে। কেন এগুলোকে টপে রেখেছি? নাম্বার ওয়ান, পেশেন্ট লোড খুব ভালো, অ্যান্ড নাম্বার টু, এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো, অ্যান্ড নাম্বার থ্রি, যারা তোমরা কারণ এখন জানো যে এমবিবিএস এর সঙ্গে সঙ্গেই কিছু ইয়ারের পর, মানে মোটামুটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই তোমাদের পিজির প্রিপারেশন শুরু করতে হয়। তো পিজির প্রিপারেশনের জন্য কলকাতা বা কলকাতার পাশাপাশি কলেজগুলোতে পড়া খুবই সুবিধে। তাহলে তোমরা কোচিংটা ভালো করে বা যা যা তোমাদের এক্সট্রা ক্লাসেস দরকার সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেই অপরচুনিটিটা পাবে। শুধু এইটুকু জিনিস মাথায় রেখে তিনটে ভাগ করেছি। তাছাড়া সমস্ত কলেজ ভালো, কেন না, তোমাকে পড়তে শিখতে নিজেকেই হবে। কোনো প্রফেসর তোমাকে কোনো কিছু ওই যে ছোটবেলার মতো মুখস্থ করিয়ে দিতে পারবেন না, শিখতে তোমাকে নিজেকেই হবে, পড়তে তোমাকে নিজেকেই হবে। ওকে, তাই যে যে কলেজটা পাচ্ছ সেটাই নাও। নিজের হার্ডওয়ার্ক অ্যান্ড নিজের ডেডিকেশন ডিটারমাইন করবে যে তুমি ফিউচারে কিরকম ডক্টর হবে। অনেক কথা হলো, এবার আসি কলেজে। টপ কলেজেস যেগুলো আছে সেগুলোতে আমি যদি দেখি ইউআর র্যাঙ্ক কত দূর পর্যন্ত যাবে, ইউআর র্যাঙ্ক 593, এগুলো কিন্তু আমি সেফ র্যাঙ্ক নিচ্ছি। এর থেকে র্যাঙ্কটা আরেকটু নিচ পর্যন্ত যাবে। কেন? কারণ আমি এটা আগের বছরের ডেটা, সিট ম্যাট্রিক সবকিছুর সঙ্গে অ্যানালাইজ করে বানিয়েছি। কিছু পার্সেন্ট অফ স্টুডেন্ট অল ইন্ডিয়া কোটার যারা ওপর থেকে চলে যাবে, সেই জন্য এই র্যাঙ্কটা আরেকটু নামবে। এটা ধরো 593 এখানে লিখেছি, রাউন্ড ওয়ানে এখানে এটা 610 এরকম পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আমি এখানে একদমই সেফ স্কোর যেটা তোমাদের হতে পারে সেটা লিখেছি। ওকে, তো ইউআর এর জন্য যেটা একদম সেফ র্যাঙ্ক সেটা হচ্ছে 593। ইডাব্লিউএস এর জন্য টপ কলেজেসগুলোর জন্য, কলকাতার কলেজগুলোর জন্য হচ্ছে 2229। ওবিসি এর জন্য 1096, ওবিসি বির জন্য 815, এসসিদের জন্য 3856, এসটিদের জন্য 7875। এগুলো সব কিন্তু আমি স্টেট র্যাঙ্ক বলছি। ঠিক আছে, তো নিজেদের স্টেট র্যাঙ্কটার সঙ্গে একটু মিলিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় স্ট্যান্ড আউট করছো। নেক্সট হচ্ছে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে পেরিফেরাল কলেজ। পেরিফেরাল কলেজ মানে কলকাতার বাইরে বাট পুরনো কলেজ, যেমন মালদা, মুর্শিদাবাদ, তারপর বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত কলেজগুলো এখানে আছে। ঠিক আছে, তো এই সমস্ত কলেজগুলো ইউআর যারা আছে আনরিজার্ভ জেনারেলদের জন্য তোমাদের সেফ র্যাঙ্ক হচ্ছে 1365, 1365। ইডাব্লিউএস দের জন্য 3800, ওবিসিদের জন্য 1889, ওবিসি বিদের জন্য 1678, এসসিদের জন্য 5029। ওকে, এটা হচ্ছে কোনগুলো? বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, তারপরে মালদা, মুর্শিদাবাদ, ইভেন পুরুলিয়া, রায়গঞ্জ, এত দূর পর্যন্ত নিয়েছি। তারপর আসছে নিউ মেডিকেল কলেজেস, যেগুলো মোটামুটি ওই 2022 সালের কাছাকাছি ওপেন হয়েছিল, যেমন তমলুক,
ঝাড়গ্রাম, আরামবাগ, উলুবেড়িয়া এই সমস্ত কলেজগুলোকে রেখেছি। এখানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য যে র্যাঙ্কটা, স্টেট র্যাঙ্কটা যাবে সেটা হচ্ছে 1850, ইডাব্লিউএস এর জন্য 4290, ওবিসি এর জন্য 2206, ওবিসি বি এর জন্য 1905, এসসিদের জন্য 5326 অ্যান্ড এসটিদের জন্য 8654। ওকে, এবার এই সমস্ত র্যাঙ্কগুলোর, আমি আবারও বলছি, এই সমস্ত র্যাঙ্কগুলো কিন্তু একদম সেফ র্যাঙ্ক। এর থেকে আর একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট হবে। তার কারণও বললাম, কারণ একদম টপ স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়ে বিভিন্ন অন্য রাজ্যের কলেজে চলে যাবে। সেই সিটগুলো এখান থেকে কিছু স্টুডেন্ট আরও ইনক্লুডেড হবে। ওকে, আই থিঙ্ক ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল লেগেছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক করো, নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড যদি কারো কাউন্সিলিং রিলেটেড কোনো গাইডেন্স দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ।